وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে স্বৈরাচারের পতনের কথা স্মরণ করে আজকে 5 আগস্ট নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি এবং উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, এর সাথে সাথে আমাদের উপরে কিছু বিধিবিধানও আল্লাহ দিয়েছেন, কিছু বিধিবিধান আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। আমরা অনেক সময় গুনাহ করি, হাদিস শরীফে আসছে যে গুনাহ করার পরে যার ভিতরে অনুশোচনা আসে, তওবা করে, সেই ব্যক্তি হলো ঈমানদার। দুনিয়াতে এমনও মানুষ আছে যারা গুনাহ করে, অন্যায় করে, কিন্তু তারপরও তাদের ভিতরে কোনো এই অন্যায়ের জন্য কোনো অনুশোচনাও আসে না। আমাদের এই দেশে বিগত যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, আসলে তারা এই দেশে বিভিন্ন রকমের অত্যাচার জুলুম তারা মানুষের উপর করেছে। দেশের তাওহীদি জনতার এবং যুবকদের, ছাত্র ভাইদের আন্দোলনের কারণে গণ অভ্যুত্থানে দেশ থেকে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এখনও সে দেশের বাহিরে থেকেও সে দেশের মানুষদেরকে হুঙ্কার দিচ্ছে যে দেশে আসতে পারলে খবর হইব, এসব কিছুর বিচার হবে, এরকম ধরনের হুঙ্কার দিচ্ছে। আসলে এগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে জানি না আল্লাহ তাআলা তাকে হেদায়েত তার তকদিরে রাখছেন কিনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, যে তাদের অন্তরে রয়েছে, যদিও এটা মুনাফিকদের বেলায় বলা হয়েছে যে তাদের অন্তরে বেদি রয়েছে, বিমার রয়েছে, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে এই বিমারের কারণে ওই বিমার আরো বাড়াইয়া দিয়ে তাদের কলবিতে আল্লাহ মোহর মাইরা দিছে। এই জন্য আমরা মনে করি যে তাদের অনুশোচনা করা দরকার, দেশের মানুষের কাছে তাদের ক্ষমা চাওয়া দরকার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও তাদের মাফ চাওয়া উচিত। তাহলে হয়তোবা আবার আল্লাহ তাআলা তাদেরকে এই দায় দায়িত্ব আবার দিতেও পারে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিক এবং অন্যায়ের যাতে উপযুক্ত শাস্তি হয়, সেই চেষ্টা আমাদের দেশের সরকার যিনি আছেন তাদেরকে বলবো অন্যায়ের শাস্তি যেন কঠিনভাবে করা হয়, ভবিষ্যতে কেউ যেন এইরকম অন্যায় করার সাহস না করে, আমরা সেই আবেদন করি সরকারের কাছে। যাই হোক, আসলে আজকে আমরা এখানে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছি। কোরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করেন এবং আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। সেই জন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ পড়লে অনেক লাভ আছে। দোয়া কবুলের আগে দুরূদ পড়া, হামদ সালাত বইলা দোয়া শুরু করা এবং হামদ সালাত পাঠ করার পরে দোয়া শেষ করা। এইভাবে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া কবুল হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার দুরূদ প্রেরণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। এবং যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা তার স্তরকে, তার সম্মানকে আরো 10 গুণ বুলন্দ করে দিবে, উঁচু করে দিবে। তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায়া দিবে। সেজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর এই দুরূদ পাঠ করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহাব্বত তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। দুনিয়াতে মানুষ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, বেশি বেশি করে যেখানেই যায় সেখানেই তার নাম উচ্চারণ করে, তার নাম যত জপে ততই তার কাছে ভালো লাগে। ঠিক কোনো আশিক যদি দুনিয়াতে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক তৈরি হবে। আর ওই ব্যক্তির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যদি জিয়ারত করা সম্ভব নাও হয়, রাসূলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার কারণে স্বপ্নে যোগে আল্লাহর রাসূলের সাক্ষাৎ সে লাভ করবে। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। দুরূদের দ্বারা আল্লাহ তাআলারও মহব্বত হাসিল হয়, রাসূলেরও মহব্বত হাসিল হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই দুরূদ শরীফ যারা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাদের নেক আমলের পাল্লা ভারী করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসে বসে চিন্তা করতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হইল। জিবরাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে হয় যেন আপনি কোনো টেনশন করতেছেন, পেরেশানি করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চিন্তা করতেছি আমার উম্মতের হাসরের ময়দানে কি অবস্থা হবে, না জানি তারা জাহান্নামী হয়ে যায়, সেই জন্য আমি চিন্তা করতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি জিবরাইল তাদেরকে পুলসিরাত বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে আমি পার করে দেব। এমন সময় জিবরাইল যখন এই কথা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন। তার চেহারা মোবারকে হাসি দেখা যাচ্ছিল। এমন সময় হযরত মিকাইল আলাইহিস সালাম আগমন করলেন। মিকাইল আলাইহিস সালাম আগমন কইরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আপনাকে আপনার উম্মতদেরকে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে, এই সুসংবাদ পাইয়া আপনি হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। ইয়া আল্লাহর রাসূল, আপনার উম্মতদেরকে আপনার উম্মতের মধ্যে যারা আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আমি আমার নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি দুরূদ পাঠ করতে হবে। আর এই দুরূদের মাধ্যমেই আল্লাহ দোয়া কবুল করে নেবে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একবার
কাবা শরীফে তওয়াফ করতেছিলেন। এমন সময় একজন যুবক তওয়াফ করতেছিল। যুবক কাবা শরীফ তওয়াফ করার জন্য নির্দিষ্ট যে দোয়া আছে ওই দোয়া না পড়া ওই যুবক শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে আর কাবা শরীফের তওয়াফ করতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বলল, হে যুবক, তুমি কাবা শরীফ তওয়াফ করার সময় যে দোয়া পড়ার দরকার, নির্দিষ্ট যেই দোয়া আছে সেগুলো তুমি পড়ো না, তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করো। কারণ কি, তুমি কি অন্য অন্য দোয়া কালাম তোমার মুখস্থ নাই? তখন ওই যুবক বললাম, হে আল্লাহর ওলি, আমার কাবা শরীফ তওয়াফ করার জন্য যেই সমস্ত দোয়া আছে সবগুলোই মুখস্থ আছে, কিন্তু আমি সেগুলো পাঠ করি না, বরং আমি দুরূদ শরীফ পাঠ করে কাবা শরীফ তওয়াফ করতেছি। কারণ এই কাবা শরীফ তওয়াফ করতেছি আর দুরূদ পড়তেছি, আমি দুরূদের ফজিলত অনেক পেয়েছি এবং দুরূদ পড়ার কারণে আমি অনেক অলৌকিক ঘটনাও আমি দেখেছি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক যখন বলল দুরূদ পড়ার কারণে সে অনেক ফজিলত এবং অনেক অলৌকিক ঘটনা দেখেছে, তখন তারপর আমার ভিতরে আরো কৌতূহল জাগলো। আমি বললাম, হে যুবক, দুরূদ শরীফ পড়ার কারণে তোমার কি অলৌকিক ঘটনা তুমি দেখেছো, তুমি আমার কাছে বর্ণনা করো। তখন ওই যুবক বলল, হুজুর, আমি বহু বছর আগে একবার আমার বাবাকে নিয়ে হজে রওনা হয়েছিলাম। এই কাফেলায় আরো অনেক হাজী সাহেবরা ছিলেন। যখন আমি ইরাকের বাগদাদ শহরে আসলাম, বাগদাদ শহরে আসার পরে ওইখানে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে অন্য অন্য হাজী সাহেবরা যারা ছিলেন তারা পরামর্শ কইরা আমাকে ওই জায়গায় রেখে গেলেন আর বললেন, হে যুবক, তুমি তোমার বাবাকে নিয়ে এখানে অবস্থান করো, কারণ এই অবস্থায় তাকে হজে নেওয়া যাবে না, সে অসুস্থ, সে যদি সুস্থ হয় তারপরে তাকে নিয়ে তুমি হজে আসবে। এই বলে কাফেলার সবাই চলে গেল। ওই যুবক তার বাবাকে নিয়ে ওই ইরাকের বাগদাদে মরুভূমির ভিতরে অবস্থান করতেছিল। কয়েকদিন পরে একটানা 2-3 দিন জ্বর ছিল। 2-3 দিন জ্বরের পরে ওই যুবকের বাবা ওইখানে ইন্তেকাল করেছে, ওই মরুভূমিতে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে দেখতেছে বাবার চেহারার ভিতরে ভিতরে বিকৃত ঘটে গেছে। তার চেহারা আগের সুরতে নাই, মানুষের সুরতে নাই, তার চেহারাটা কুকুরের মতো, শুকরের মতো চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই মরুভূমির ভিতরে চিন্তা করতেছিল, এখন আমি আমার বাবার দাফন কাফন একা কিভাবে করব, আর মানুষদেরকে কিভাবে ডাকবো? মানুষ যদি আইসা আমার বাবার চেহারা দেখে এই শুকরের চেহারার মতো, তারা কি মনে করবে? এই পেরেশানি করতে করতে, টেনশন করতে করতে যুবক ওই জায়গায় একটু ঘুমের মতো তন্দ্রা পড়ে গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহর কাছে বললেন, হুজুর, আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমের ভিতরে দেখতেছি একজন মানুষ, খুব উজ্জ্বল চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মাথায় পাগড়ি, শরীরে সাদা পোশাক পরিহিত। ওই ব্যক্তি আইসা আমার বাবার মুখের থেকে কাপড়টা সরায়া দিল। সরায়া দেওয়ার পরে তার নিজ হাতে আমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া দিলেন। বুলাইয়া দেওয়ার পরে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমার বাবার চেহারাটা আগের মতো সুন্দর হয়ে গেছে এবং আরো উজ্জ্বল হয়ে গেছে। উজ্জ্বল হওয়ার পরে এরপরে দেখতেছি ওই হুজুর, ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ওখান থেকে চলে যাচ্ছে। এমন সময় আমি ওই ঘুমের ভিতরেই আমি তাকে খুব অনুনয় বিনয়ের সাথে আমি তার পাঞ্জাবি ধরলাম। ধরার পরে বললাম, হুজুর, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে এখানে আসছেন এবং আপনার কাছে আমার বাবা ইন্তেকাল করেছে এই সংবাদ কে দিয়েছে? তখন ওই যুবক যখন ধরলেন, ধরার পরে তিনি পরিচয় দিলেন, আমি হইলাম শেষ জামানার পয়গম্বর, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রতিদিন রাত্রের বেলা আমার উপরে 300 বার দুরূদ শরীফ পাঠ করত। আজকে 3 দিন হয়ে যায়, আজকে যখন তার দুরূদ আমার রওজায় পৌঁছে নাই, রওজায় তার দুরূদ আসে নাই, না আসার কারণে আমি চিন্তা করলাম কি ব্যাপার,
ওই ব্যক্তি তো প্রতিদিন রাত্রের বেলা আমার উপরে 300 বার দুরূদ শরীফ পাঠ করে, কিন্তু আজকে কেন তার দুরূদ আসলো না? আমি তখন ওই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, যেই ফেরেশতা পৃথিবীর যেইখানে আমার উম্মতের মধ্যে যেই কেউ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। পৃথিবীর যেখানেই আমার উম্মতের মধ্যে কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমার একজন ফেরেশতা নিয়োজিত আছে, ওই ফেরেশতা আমার কাছে তাদের দুরূদ পৌঁছায়া দেয়। আর আজকে যেহেতু তোমার বাবার দুরূদ আমার কাছে পৌঁছে নাই, আমি ওই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতা, আমার অমুক উম্মত প্রতিদিন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আজকে কেন তার দুরূদ আসলো না? তখন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক জায়গায় মরুভূমির ভিতরে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কারণে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই। দুরূদ শরীফ পাঠ করতে না পারার কারণে আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের মায়া ত্যাগ করতে পারি নাই। আমার উম্মতের প্রতি আমার এত ভালোবাসা, আমি আমার উম্মতের এই দূর অবস্থা দেখার জন্য বিপদের সময় আমি রাসূলুল্লাহ আমার রওজা থেকে তোমার বাবার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। আমি আসার কারণে আমি আয়েশা তোমার বাবার এই চেহারার উপরে হাত বিলাইলাম। হাত বুলানোর কারণে তোমার বাবার চেহারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বিদায় নিলেন। যুবক ঘুম থেকে ওঠার পরে যুবক দেখতেছে তার বাবার চেহারা আগের থেকে আরো উজ্জ্বল দেখা যায়। তারপরে রাত্রের বেলা ওখানে সে অপেক্ষা করতেছিল, দিনের বেলা দিন হইলে তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। ফজর হইতে না হইতেই দেখতেছে চতুর্দিক থেকে মানুষেরা আসতেছে, আর তারা বলতেছে, আমরা অমুক জায়গায় যাব, ওই জায়গায় এক আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, আমরা তার দাফন কাফন করার জন্য ওখানে যাইতেছি। যুবক দেখতেছে মানুষরা সকালবেলা বিভিন্ন দিক থেকে আসতেছে। এমন সময় ওই যুবক তাদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই, আপনাদেরকে কে সংবাদ দিল আমার বাবা ইন্তেকাল করেছেন? আমি তো কাউকে সংবাদ দেই নাই, আমি এখনো তো কোনো এলান দেই নাই। আপনি কার থেকে শুনলেন? আপনারা কার থেকে শুনেছেন আমার বাবা ইন্তেকাল করেছে? তখন ওই লোকেরা বলল, হে যুবক, শোনো, আমরা ফজরের নামাজের সময়, ফজরের নামাজের আগেই আমরা এলান পেয়েছি, গায়বী আওয়াজ আমাদের কানে আসছে যে অমুক জায়গায় এক আল্লাহর ওলি মারা গেছে। তোমরা যারা গুনাহ মাফ করাইতে চাও, যারা গুনাহমুক্ত হইতে চাও, তোমরা তাড়াতাড়ি করে ওই মরুভূমির ভিতরে যাও, অমুক জায়গায় যাও, ওইখানে গিয়ে তার জানাজার নামাজ আদায় করো। যারা জানাজার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই গায়বী এলান শুনে আমরা সবাই এই জায়গায় একত্রিত হয়েছি। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে যুবক, তুমি যে ঘটনা শুনাইলে আর তুমি যে খুঁটি ধরেছ, তুমি এই খুঁটি ছাড়িও না, অর্থাৎ তুমি তোমার এই আমল চালায়া যাও। এই আমল যদি তুমি চালু রাখো, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এই ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার এক জায়গায় তিনি বসে অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করে তিনি খুশি হয়ে গেলেন, তার চেহারা আনন্দে খুশিতে উজ্জ্বল হয়ে গেল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি বসে আছিলেন, এতক্ষণ তো আপনাকে এত খুশি দেখি নাই, হঠাৎ করে আপনি এত খুশি হইলেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি খুশি হব না কেন? এই মাত্র জিবরাইল আগমন করেছে। জিবরাইল আয়েশা আমাকে বলল, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে এবং আল্লাহ তাআলা তার মর্যাদা আরো 10 গুণ বাড়ায়া দিবে। আমি তো সেই জন্যই আনন্দিত হয়েছি, এটা তো আমার উম্মতের জন্য সুসংবাদ। এই খুশি হইয়াই, এই সুসংবাদ পাইয়াই আমি আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ আমল করার তৌফিক দান করুন। আমরা দোয়ার আগে দুরূদ পড়ব, শেষে দোয়া দুরূদ পড়ব, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমিন।